21শে ফেব্রুয়ারি একটি তারিখ যা বাঙালি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের প্রতীক। 1952 সালের এই দিনে বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বার ও নাম না জানা আরও অনেক তরুণ। আজ আমরা ফিরে তাকাবো সেই আন্দোলনের দিকে, যা বাঙালির ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। 1947 সালে ভারত বিভক্ত হয়ে সৃষ্টি হয় পাকিস্তান, কিন্তু নতুন দেশ গঠিত হলেও শুরু থেকেই পূর্ব পাকিস্তানের মানুষ অবহেলিত হতে থাকে। 1948 সালে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. এই ঘোষণা বাঙালিদের জন্য ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলা ভাষার প্রতি এই অবিচারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদে নামে, গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সরকার 144 ধারা জারি করে, যাতে মিছিল মিটিং করা নিষিদ্ধ হয়। কিন্তু ছাত্ররা সিদ্ধান্ত নেয় তারা বিক্ষোভ চালিয়ে যাবে। সেদিনের সকাল ছিল উত্তাল। ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজের সামনে জড়ো হয়। তারা 144 ধারা ভেঙে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেকে। রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি। দীর্ঘ আন্দোলনের পর 1956 সালে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। আর বাঙালির এই ভাষা আন্দোলনেই পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের পথ সুগম করে। 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের গর্বের দিন। ইউনেস্কো 1999 সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাষার জন্য জীবন দেওয়া একমাত্র জাতি আমরা, আর তাই আমাদের দায়িত্ব নিজের ভাষা ও সংস্কৃতিকে শ্রদ্ধা করা এবং আগামীর প্রজন্মকে এর গুরুত্ব বোঝানো। আমরা যেন ভুলে না যাই, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব। তাই আসুন আমরা আমাদের ভাষাকে ভালোবাসি, সংরক্ষণ করি এবং বিশ্ব দরবারে তুলে ধরি।